হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শিক কাবাব। আজকে শিক কাবাব বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের শেয়ার করে দিই। দেখতে থাকো রেসিপিটি। এখানে নিয়ে নিয়েছি বাটা মশলা, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। এইগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েছিস? হলুদ দিয়ে নিয়েছি। এবার দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চামচ, 4 চামচের 1 চামচ, আর একটু দে। এবার দিলাম স্বাদ অনুসারে লবণ। এখানে আমরা ভিনিগার অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে লেবুর রসও অ্যাড করতে পারো যদি ভিনিগার না থাকে। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। একদমই অল্প পরিমাণে দেবে, বেশি দিলে তিতো হয়ে যায়। এবার দিলাম জিরের গুঁড়ো, 1.5 চামচ মতন দিয়ে দিয়েছি। এখানে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আর এখানে দিচ্ছি সাদা তেল। এবারে পুরো উপকরণ দেওয়া হয়ে গেল আমার। এবার আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। এটা ম্যারিনেট করে রাখতে পারলে বেশি টাইম ভালো হয়। এখানে উনুনে মা আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাই ধোয়া হচ্ছে। এখানেই হবে শিক কাবাব। আর দেখো আগুন জ্বলে গেছে, এরকমই আগুনের দরকার আমাদের। এবার চলো রেডি করি। এখানে মাংসগুলোকে শিকের মধ্যে ভরে নিতে হবে। আমি দুটো দুটো করে করব। এখানে দেখো বসিয়ে দিয়েছি। আর এটাকে বারবার করে ঘোরাতে হবে। এরকম রেখে দিলে চলবে না, তাহলে পুড়ে যাবে। এরকম ঘোরাতে থাকবো। এবার এর উপরে আমরা হালকা হালকা সাদা তেল দিয়ে দেবো চামচ দিয়ে। আমাদের কাছে ব্রাশ নেই, ব্রাশ থাকলে আর একটু ভালো হতো।
এখানে আমরা স্যালাড তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ আর চাট মশলা আর দিয়েছি লেবু, ভালো করে চটকে নিচ্ছি। আর এখানে শিক কাবাব পুরোপুরি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। জিজ্ঞাসা করি মাকে দিয়ে, মা কি বলে। ও মা, কেমন খেতে হয়েছে? দারুন। মামাম কেমন হয়েছে? টেস্টি।